আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা সহজভাবে গড় নির্ণয়টা শিখব। দেখো, তোমরা দেখতে পাচ্ছ একটি প্রশ্ন রয়েছে যেখানে বলা আছে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, এবং নিচে একটি গণসংখ্যা সারণী দেওয়া হলো এবং সারণীতে দেখো শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা রয়েছে। সেখান থেকে কি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে। এখন সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য আগে আমাদের কি তৈরি করতে হবে? একটি সারণী বা ছক তৈরি করতে হবে। তাহলে আগে আমরা সারণীটা তৈরি করে নিই। শিক্ষার্থীরা দেখো, এখানে একটি ছক তৈরি করা হয়েছে যেখানে ছকে 5টা ঘর রয়েছে। প্রথমে রয়েছে শ্রেণীব্যাপ্তি, পরে শ্রেণীর মধ্যমান যেটাকে xi বলা হয়, গণসংখ্যা fi, ধাপ বিচ্যুতি যেটা হচ্ছে ui সমান xi মাইনাস a ডিভাইডেড বাই h, এবং লাস্টের ঘর হচ্ছে fi ui। এখন এই প্রদত্ত মান থেকে অর্থাৎ এই সারণী থেকে আমরা শ্রেণীব্যাপ্তির জায়গায় শ্রেণীব্যাপ্তির মান এবং গণসংখ্যার জায়গায় গণসংখ্যার মানগুলো তুলে নিব। চলো তুলে নিই। শ্রেণীব্যাপ্তি শুরুতে রয়েছে 36 থেকে 40 পর্যন্ত, তারপরে আছে 41 থেকে 45, 46 থেকে 50, 51 থেকে 55, 56 থেকে 60, তারপরে আছে 61 থেকে 65 এবং সর্বশেষ 66 থেকে 70। তারপরে দেখো গণসংখ্যার ঘরে গণসংখ্যার মান 4, 8, 11, 15, 13, 6 আর হচ্ছে 3। এখন দেখো মাঝখানের যে ঘরটি রয়েছে সেটির নাম হচ্ছে শ্রেণীর মধ্যমান। অর্থাৎ তোমরা দেখতে পেয়েছো যে এখানে শ্রেণী প্রথম রয়েছে 36 থেকে 40 পর্যন্ত, অর্থাৎ কত? 5 ঘর, 36, 37, 38, 39, 40। এখন এখানে শ্রেণীর মধ্যমানটা কিভাবে বের করবে? মধ্যমান বের করতে হলে এটা দেখো, এটা হচ্ছে শ্রেণীর নিম্নমান আর এটা হচ্ছে উচ্চমান। আর মধ্যমান বের করতে হলে এই নিম্নমান এবং উচ্চমানকে যোগ করে যে যোগফল আসে তাকে 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে দেখো 36 আর 40 অর্থাৎ 36 আর 40 যদি যোগ করো তাহলে যোগফল আসে হলো 76। এখন 76কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল আসে কত? 38 বা 38। আশা করি বুঝতে পেরেছো। একইভাবে দ্বিতীয়তে আছে 41 থেকে 45 শ্রেণীব্যাপ্তি। তাহলে এই দুইটাকে যোগ করে আমরা কি করব? 2 দিয়ে ভাগ করব। তাহলে 41 আর 45 যোগ করলে কত হয়? 41 আর 45 যোগ করলে হয় হচ্ছে 86। এখন 86কে 2 দিয়ে ভাগ করলে হয় 43। একইভাবে এই বাকি যেই সংখ্যাগুলো রয়েছে নিম্নমান এবং উচ্চমান, সেগুলো যোগ করে কি 2 দিয়ে ভাগ করলে যেই ফল আসে সেগুলো আমরা কি লিখে দিলাম। 48, 53, তারপরে 58, 63, 68। এটার একটা সহজ নিয়ম আছে, যেই নিয়মে তুমি সহজেই একটা বের করার পর বাকিগুলো তুমি বসিয়ে দিতে পারো, তোমাকে আর ক্যালকুলেটরে হিসাব করতে হবে না। সেই উপায়টা বলে দিচ্ছি। সেটা হচ্ছে, দেখো প্রথমে 36 আর 40-র মধ্যমান কত আসছে? 38, কারণ আমরা এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করেছি। এখন দেখো এখানে প্রতিটা ক্ষেত্রেই শ্রেণী ব্যবধান হচ্ছে 5 করে, যেমন 36 থেকে 40 5 ব্যবধান, 36, 37, 38, 39, 40, আবার 41 থেকে 45, 41, 42, 43, 44, 45, এখানেও 5 ব্যবধান, প্রত্যেকটাই ব্যবধান 5 করে। তাই যেহেতু প্রথমে শ্রেণীর মধ্যমান 38 অর্থাৎ 38 এসেছে, তাই পরের শ্রেণীর মধ্যমানগুলো কি, যেহেতু প্রত্যেকটাই ব্যবধান 5 করে, তুমি 5 করে যোগ করে দিলেই হয়ে যাবে। দেখো 38, 43, তারপর 48, 53, 58, এভাবে 68 পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো তারপরে চতুর্থ যেই ঘরটি রয়েছে সেটা হচ্ছে ধাপ বিচ্যুতির ঘর। সেটা নির্ণয়ের একটা সূত্র লেখা হয়েছে যে ইউআই সমান সমান xi মাইনাস a বাই h। এখন এটা কিভাবে বের করবে? এটার একটা সহজ নিয়মও হচ্ছে, তুমি দেখবে যে গণসংখ্যার মধ্যে সবচেয়ে বেশি গণসংখ্যা কোথায়। দেখো সবচেয়ে বেশি গণসংখ্যা এখানে দেখা যাচ্ছে 15। তাই সেই বরাবর তুমি ধাপ বিচ্যুতির মান কত ধরবে? 0 ধরবে।
আবারও বলতেছি, গণসংখ্যার যেখানে দেখবা সর্বোচ্চ মান সেই বরাবর ধাপ বিচ্যুতির মান 0 ধরবে, এবং তারপরে উপরে দেখো 1 2 3 ঘর আছে, নিচেও 1 2 3 ঘর আছে, তাই 0-র উপরের ঘরগুলো শুরুটা দিবা -1, তারপরে -2, তারপরে -3। একইভাবে 0-র নিচের ঘরগুলা দিবে +1 +2 +3। যেহেতু সামনে প্লাস না দিলেও প্লাস বোঝায়, তাই আমরা প্লাস দেইনি। আবারও বলতেছি, গণসংখ্যার যেই ঘরে সর্বোচ্চ মান দেখবে সেই বরাবর ধাপ বিচ্যুতির ঘরে 0 বসাবে, এবং যেই ঘরে 0 বসাবে ধাপ বিচ্যুতির উপরের ঘরগুলো মাইনাস আকারে দিবে, শুরুতে -1, তারপরে -2, তারপরে -3, এবং নিচের ঘরগুলো +1 +2 +3 এভাবে করবে। এখন দেখো, ধাপ বিচ্যুতির যেই ঘরে 0 বসিয়েছ সেই বরাবর শ্রেণীর মধ্যমানের যেই মানটা আছে সেটাকে এ ধরে নিবে। এ হচ্ছে আনুমানিক গড়। এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হলে তোমাকে এ এর মান অবশ্যই লাগবে। তাই আবারও বলতেছি, যেখানে ধাপ বিচ্যুতির মান যেই ঘরে 0 হবে সেই বরাবর শ্রেণীর মধ্যমানের যেই মান আসবে সেটাই হচ্ছে এ। এ হচ্ছে আনুমানিক গড়। আচ্ছা, এখন দেখো সর্বশেষ যেই ঘরটি রয়েছে সেটা আছে এফআই ইন্টু ইউআই, মানে এফআই এবং ইউআই এর গুণ। তো দেখো, এই ঘর বরাবর এফআই কত 4 এবং ইউআই কত -3, অর্থাৎ 4-এর সাথে -3 গুণ করে গুণফলটা এই ঘরে লিখতে হবে। তাহলে 4 × 3 কত হয় 12, আর সামনে আছে মাইনাস, তাহলে কত হবে -12। এই ঘরটা দেখো, এটা কি হবে 8 × -2 কত হবে -16। 11 × -1 কত হবে -11। তারপরে 15 × 0, তোমরা জানো কোনো সংখ্যার সাথে 0 গুণ করলে গুণফল 0ই হয়। 13 × 1 কত হবে 13। 6 × 2 কত হবে 12। 3 × 3 এটা কত হবে 9। এখন দেখো, এই সারণীটার উপরের যত কাজ ছিল আমরা করে ফেলেছি। এখন আমরা সর্বশেষ মোট বের করব। মোট এখানে মনে রাখবে 2টা ঘরের মোট করতে হয়, একটা হচ্ছে গণসংখ্যার মোট, আরেকটা হচ্ছে এফআই ইউআই এর মোট। তাহলে গণসংখ্যার মোটকে এন দ্বারা প্রকাশ করা হয়, ছোট হাতের এন। সেটা হচ্ছে সব গণসংখ্যার যোগফল। দেখো 4 আর 8 কত হয় 12, 12 আর 11 কত হয় 23, 23 আর 15 হয় 38, 38 আর 13 হয় হচ্ছে 51, 51 আর 6 হয় 57, 57 আর 3 কত হয় 60। তোমরা ক্যালকুলেটারে ইজিলি যোগ করলে যোগফলটা পাবা 60। আরেকটা যোগ করতে হবে এখানে, অর্থাৎ এফআই ইউআই এর যোগফল। তোমরা জানো এই চিহ্নটাকে বলা হয় হচ্ছে সামেশন চিহ্ন, যেটাকে বাংলাতে বলে যোগফল বা সমষ্টি। তাহলে এখানে কার যোগফল হচ্ছে এফআই ইউআই। এখন ক্যালকুলেটরের সাহায্যে শুরুতে তুলবে -12, তারপরে দিবে -16, তারপরে দিবে -11, তারপরে কি 0, 0-র আগে কোনো চিহ্ন নাই তাই +0 দিবে, তারপর 13-এর আগে চিহ্ন নাই তাই +13, তারপরে +12 +9। এগুলো দেওয়ার পর দেখবে তোমার যোগফল আসছে কত -5, সেটা বসিয়ে দিবে। আবারও বলতেছি, শুরুতে বসাবে -12, তারপরে চিহ্ন দিবে মাইনাস, তারপরে দিবে 16, তারপরে -11, তারপরে +0 +13 +12 +9 দিলে যোগফল পাবে -5। তাহলে দেখো, আমাদের সারণীর কাজ শেষ। এখন আমাদের কি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে। তখন লিখে নিবা যে আমরা জানি কি গড় এক্স বার, এটাকে বলা হয় বার, মানে এক্স বার হচ্ছে গড় বুঝাচ্ছে। সেটা হচ্ছে সূত্রটা আমরা লিখব এ প্লাস, তারপরে ভাগ চিহ্ন দিবা সামেশন এফআই ইউআই ডিভাইডেড বাই এন ইন্টু এইচ। ঠিক আছে, এটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র। এখন সাইডে তোমরা লিখে দিবে যে কোনটার মানে কি। ফার্স্টে আছে এ হচ্ছে তোমাদেরকে কি বলেছিলাম, আনুমানিক গড়। আনুমানিক গড় সেটাকে কি এ সমান কত 53। ঠিক আছে, তারপরে কি আছে সামেশন এফআই ইউআই,
সামেশন FI/UI, সেটার মান কত? -5 বসাইলাম। তারপরে হচ্ছে এন মানে কি ছিল? এন ছিল কি? মোট গণসংখ্যা, মোট গণসংখ্যা। সেটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এন। সেটার মান কত আসছে দেখো? 60। এবং আরেকটা রয়েছে এইচকে বলা হয় হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যাপ্তিও বলা যায়, শ্রেণী ব্যবধানও বলা যায়। যেটা লেখো সেটাই হবে শ্রেণী ব্যাপ্তি। কত? এইচ। দেখো শ্রেণী ব্যাপ্তি মানে এক শ্রেণীর নিম্নমান থেকে উচ্চমান কত ব্যবধান। দেখো 36 থেকে 40, তাহলে কত হয়? 36, 37, 38, 39, 40, অর্থাৎ এইচ হচ্ছে 5। ঠিক আছে, এখন এই মানগুলো আমরা এখানে বসিয়ে দিব। দেখো এর মান কত? 53 প্লাস ভাগ চিহ্ন দিলাম সামেশন FI/UI হচ্ছে -5। এনের মান কত? এনের মান 60 ইন্টু এইচের মান কত? 5। আমরা মানগুলো বসিয়ে দিলাম। এখন বসিয়ে দেওয়ার পর দেখো এখানে 53 লিখলাম। দেখো প্লাস এবং মাইনাস পাশাপাশি আছে, তাহলে প্লাসে মাইনাসে কী হবে? মাইনাস। মাইনাস হওয়ার পর দেখো 5 আর 5 কি গুণ আছে না? তো 5 আর 5 গুণ করলে কত হয়? 25 হয়। আর নিচে কি থাকে? 60। এখন 53 মাইনাস কত? 25কে 60 দ্বারা ভাগ করতে হবে। তুমি ক্যালকুলেটারে 25কে 60 দ্বারা ভাগ করলে ভাগফল পাবা 0.42। 53 থেকে 0.42 বিয়োগ করলে বিয়োগফল পাবা 52.58। এটাই হচ্ছে নির্ণয় গড় লিখবে। সুতরাং নির্ণয় গড় এক্স বার সমান 52.58। ঠিক আছে, এটাই উত্তর।